দেখো বন্ধুরা, পাঁচমিশালি বাগানের পক্ষ থেকে আমি বন্দনা বালা বলছি। আমার যে গাছটা ছিল, টমেটোর যে গাছটা ছিল, সেই গাছটাকে আমি তুলে এখানে এনে এর গোড়াটা কিন্তু আছে, এই সবগুলোর গোড়াটা কিন্তু এই একই জায়গাতেই আছে, এই একটা জায়গাতে আছে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইখানটায় কিন্তু আমি জল দেই, এটার মধ্যে জল দেই, এখানেও জল দেই। তো এই গোড়াটার ভিতরে যদি জল পড়ে, আর এইখান দিয়ে কিন্তু সবগুলোকে এরকম করে এনে মাটির নিচে দিয়ে এখানে এই যে একটা কুটি মতো লাগিয়ে দিয়েছি। এইভাবেই আমি প্রত্যেকটা থেকে এইবারে ফল পাবো। দেখো তোমাদের ফুল হয়েছে আমার গাছে, তোমাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু গুটি ছেট হয়ে গেছে, এইখানে আবার এইখানেও কিন্তু গুটি ছেট হয়ে গেছে, মানে ওই টমেটোর যে ছোট 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 টমেটো কচি কচি বেরিয়েছে। তো তোমরা দেখো এই যে ম্যাপ পোকাটা, এই ম্যাপ পোকাটা কিন্তু স্প্রে করলেই কিন্তু চলে যাবে। তোমরা একটু হলুদ দিয়ে একটু জলের মধ্যে 1 চামচের মতো হলুদ দেবে, দিয়ে তারপরে তোমরা কিন্তু স্প্রে করতে পারো। তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান। দেখো এখানে কটা গাছ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9টা গাছ হয়েছে এইখানটায়। আমরা মনে করি একই জায়গায় অত কিছু চাষ করা যায় না। তো দেখো আমি এই একই জায়গার মধ্যে কিন্তু এই টমেটো করেছি, প্লাস এই যে একটা লেবুর চারা হয়েছে একই জায়গাতে। কিন্তু তবে হ্যাঁ, একই জায়গাতে হলেও দেখো আমার পটগুলো কিন্তু আলাদা আছে, শিকড়টা কিন্তু নিচে চলে যাচ্ছে। আর এখানে এই যে একটা উচ্ছের চারা বেরিয়েছে, এটাকেও খেয়ে ফেলছিল, তো অনেক কষ্ট করে ওকে এখানে আমি এনে রেখেছি একটু বাঁচিয়ে রাখার জন্য। দেখো এখানে একটা লেবুর চারা হয়েছে। আবার এখানে গাছে জল দিতে হবে, ওই পুকুরের জল তোই আমি দেই, তো আজকে যাইনি এখনও পর্যন্ত। এখন এটা করে রেখে তারপরে পুকুর থেকে জল আনবো আর সবাইকে দেব, আর সবাই আবার তরতাজা হয়ে উঠবে। ঠিক আছে, এটা বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর গাছের দিকে লক্ষ্য রাখো। যে গাছ বানায় না, সে বুঝতে পারে যে এখন গাছের কি লাগবে না লাগবে। তাই আমি এটা শেষ করছি। ঠিক আছে।